তো রাম রাম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের আমি আজ দেখাবো সহজভাবে ইউটিউব চ্যানেল ব্যানার বানানো, খুব সহজভাবে। তো আমি যেই টেমপ্লেটগুলি ভিডিওতে ইউজ করব, তো সেগুলো তোমরা কিভাবে ডাউনলোড করবে সেগুলো আমি ভিডিওর লাস্টে একদম বলে দেবো স্টেপ বাই স্টেপ। অ্যান্ড ব্যানারটা লাগিয়ে দেখাবো মোবাইলে কেমন লাগে আর ডেস্কটপ ভার্সনে পিসিতে তোমার কেমন লাগে, কেমন লুকটা দেখতে পাবে। তো ইউটিউব চ্যানেল ব্যানার বানানোর জন্য তোমাদের প্লে স্টোর খুলতে হবে অ্যান্ড প্লে স্টোর থেকে তোমাদের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটির নাম হলো পিক্সেল ল্যাব। তো এই অ্যাপটি তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। অ্যান্ড তোমাদের যদি সমস্যা হয় কোনো ব্যাপার না, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো প্রথমে পিক্সেল ল্যাবটি ওপেন করব। তো এখানে নিউ টেক্সট দেখতে পাচ্ছ, তো নিউ টেক্সটের উপরে ট্যাপ করার পর বাঁদিকে উপরে ডিলিট অপশানে ক্লিক করার পরে ওকে পে প্রেস করার পর তোমার এখানে ডিলিট হয়ে যাবে। তো এখানে থ্রি লাইনে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করবে। তো এখানে কাস্টম থাকবে, তো কাস্টমটাকে চেঞ্জ করে তুমি এখানে ইউটিউব চ্যানেল ব্যানার সিলেক্ট করে ওকে করবে। তো ওকে করার পর এখানে তোমার পারফেক্ট সাইজ হয়ে গেছে। তো এবার প্লাসে ক্লিক করব। তো প্লাসে ক্লিক করার পর ফ্রম গ্যালারি থেকে একটি টেমপ্লেট অ্যাড করতে হবে। তো এই টেমপ্লেট বাগারে তোমাদের আমি কি করে ডাউনলোড করবে লাস্টে বলবো। তো এখানে ওকে করবো। তো তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা এই টেমপ্লেটটাকে হাত দিয়ে নাড়াচাড়া করবে না, কারণ তোমরা যদি এটাতে প্রবলেম করে ফেলো এখন নাড়াচাড়া করে, তো তোমাদের এটা ব্যানারে ভীষণ সমস্যা ক্রিয়েট করবে। তখন তোমরা বলবে যে কি বললে। তো এবারটা আমাদের এই অপশানের পাশে তোমরা একটি অপশান দেখতে পারবে। তো এখানে তোমার রিলেটিভ সাইজে একটি পার্সেন্টেজ দেখতে পারবে। তো ক্লিক করার পরে এখানে তোমরা 100 করে রাইট প্রেস করবে। তো এখানে আমাদের পারফেক্ট সাইজ হয়ে যাবে। তো এখান থেকে আমরা রাইট প্রেস করবো এবারটা। তো তোমরাও রাইট প্রেস করে এখানে সেভ করে নেবে। অ্যান্ড তোমাদের মাঝামাঝি একটা অপশান দেখতে পারবে, তো এর উপরে লেয়ারে ক্লিক করে লক করে নেবে টেমপ্লেটটাকে। এটা আমাদের হাত দিয়েও নাড়াচাড়াও হবে না। দিয়ে আবার লেয়ারে ক্লিক করে ব্যাক করব। তো এখানে তোমরা এই অপশানে এখানে তোমরা কালার দেখতে পারবে। তো এই কালারে প্রেস করে তোমরা ডিফল্ট ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ডার্ক থেকে হালকা ডার্ক করব। তো তোমরা সেম সেটিং তোমরা রাখতে পারো অ্যান্ড তোমার নিজের মতন করতে পারো। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে আমি যেই সেটিংটা রাখছি তোমরা কালারের সেম সেটিং রাখতে পারো আমার মতন। তো এখানে তোমার মতন রাখতে পারো, কোনো ব্যাপার না। এখান থেকে তোমাদের উপর ডিপেন্ড করছে। তো এখান থেকে দেখতে পাচ্ছ সেটিংটা হয়েছে এরকম। তো রাইট প্রেস করবো। তো আমরা ব্যাকগ্রাউন্ডকে যেভাবে কালার করলাম, তো নেক্সট আমরা টেমপ্লেটটাকে কালার গ্রেডিং করব। তো লেয়ারে ক্লিক করার পর আমরা টেমপ্লেটে ট্যাপ করব। টেমপ্লেটে ট্যাপ করার পরে তোমরা এর অপশন পাশে একটি অপশন দেখতে পারবে। তো ওটা সিলেক্ট করার পর তোমরা কালার বলে একটা অপশন দেখতে পারবে। তো কালারটা অপশনে ট্যাপ করার পর এনেবল করে নেবে। তো এখান থেকে আমরা গ্রিন কালার সিলেক্ট করব। তো গ্রিন কালার সিলেক্ট করার পরে আমরা এখানে রাইট প্রেস করবো। তো এখানে তো লেয়ারে ক্লিক করে ব্যাক করব। তো এখান থেকে আমি আবার প্লাস ক্লিক করার পর ফ্রম গ্যালারি থেকে এখানে একটি পিএনজি অ্যাড করব। তো এই পিএনজি অ্যাড করা, তো পিএনজিটাকে আমি ডান দিকে টানবো গ্রিন লাইনের উপর দিয়ে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি যেভাবে করছি তোমরা সেম করবে এরকম। তো এখান থেকে দেখতে পাচ্ছ হয়ে গেছে, গ্রিন লাইনের উপরে চলে এসেছে লাইনটা। তো আমি একটু নিচে করে নেবো, আমি একটু ঠিকঠাক করে আমি করে নিচ্ছি। তো তোমরা নিচে তোমরা ডান দিকে নিচে টুল অপশানে গিয়ে তুমি এটাকে কালার চেঞ্জ করবো। তো কালার চেঞ্জ করবে, কালার অপশানে ক্লিক করবো। তো নিচে দেখতে পাচ্ছ কালার অপশান, তো ইনেবল করে নেবো। তো ইনেবল করার পর এখান থেকে আমি একটু অরেঞ্জ কালার সিলেক্ট করব। তো এখান থেকে অরেঞ্জ কালারটাকে আমি সিলেক্ট করছি। তো তোমরা তোমাদের মতন কালার করতে পারো, কোনো ব্যাপার না। তো আমি অরেঞ্জ কালারই রাখবো। তো অরেঞ্জ কালার হয়ে গেছে। তো এখান থেকে আমি রাইট প্রেস করব। তো ব্যাক করে তুমি একটা অপশান দেখতে পারবে টু ব্যাক। তো টু ব্যাক করে নেবে তোমরা সবাই। তো টু ব্যাক করার পরেই তুমি লেয়ারে গিয়ে এই টেমপ্লেটটি লক করে দেবে। তো লক করলে এই টেমপ্লেটটি হাত দিয়ে আর নড়বে না। তো এবারটা নিচে একটি অপশান দেখতে পারবে টুলে। তো এখানে তোমরা শেপ অপশান দেখতে পারবে। তো স্কোয়ারটা সিলেক্ট করে তোমরা রাইট প্রেস করবে। তো তোমরা রাইট প্রেস করবে, তো স্কোয়ারটি সেভ হয়ে যাবে। তো এখান থেকে আমি একটু বড় করে নেবো। তো নিচে এই অপশানটি টেনে তোমরা বড় ছোট করতে পারবে। তো এখান থেকে আমি বড় করে নেবো আমার শেপ অনুযায়ী। তো টুলে অপশানে গিয়ে তুমি এখানে টু ব্যাকটি টিপবে। তো টু ব্যাক টিপার পরে তুমি এখানে একটু রোটেট করে নেবে। তো তোমরা তীর চিহ্ন টাইপের দেখতে পাচ্ছ, ওটা ধরে ঘোরালে তোমার রোটেট হয়ে যাবে। তো এখান থেকে আমার সাইজটা বড় লাগবে, তাহলে এখান থেকে আমি বড়টা করে নেবো। এখানে দেখতে পাচ্ছ আমি যেভাবে করে করছি, তোমরা সেম করবে এ করে। দেখতে পাচ্ছ আমারটা এখানে হয়ে গেছে। তো এখানে আমি একদম মাঝামাঝি অপশানে নেব। তো এখান থেকে আমার হয়ে গেছে। এখান থেকে আমি লেয়ারে গিয়ে লক করে নেবো, যাতে আমাদের এটা না নাড়াচাড়া হয়। তো এবারে আমি আমার প্লাসে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আমি আমার চ্যানেলের লোগোটা অ্যাড করবো। তো তোমরা তোমার চ্যানেলটা লোগো অ্যাড করে নেবে। এখান থেকে আমি চ্যানেলটিকে লোগোটা অ্যাড করে আমি এখানে ছোটো করে নেবো। তো তোমরা দেখতে পাচ্ছ যেমন আমি করছি, তোমরা সামনেও করতে পারো। অ্যান্ড তোমাদের যেখানে ভালো লাগবে সেখানে তোমরা রাখতে পারো। তো এখানে রাখলে তোমাদের বেশি বেটার ভালো লাগবে। তো
এখান থেকে আমার এখান থেকে রাখা হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে আমি একটু কালার গ্রেডিং বাগেরা করবো, এখানে শ্যাডো বাগেরা দেবো। তো কালার গ্রেডিং করবো, তো এখানে স্লাইড ডাউন করে স্ট্রোককে এনেবল করবো। তো এখানে দেখতে পাচ্ছ আমার সাদাটা কালারটা রেখেছি, তোমরা অন্য কালার রাখতে পারো তোমাদের ইচ্ছা। তো এখান থেকে রাইট প্রেস করে ব্যাক করে তো এখানে স্লাইড ডাউন করে আমি শ্যাডোটাকে এনেবল করবো। তো এখান থেকে এনেবল করার পর আমি একটু ব্ল্যাক কালার রাখবো শ্যাডো। তো আমি সেটিং বাগেরা চেঞ্জ করছি, তোমরা সেটিং বাগেরা রাখতে পারো সেম। তো দেখতে পাচ্ছ আমি যে সেটিংটা রাখি তোমরা সেই সেটিংটা কপি করে রাইট প্রেস করবে, তাহলে সেভ হয়ে যাবে। তো এখান থেকে আমাদের নেক্সট কাজ টেমপ্লেটটাকে লক করবো লেয়ারে গিয়ে। তো দেখতে পাচ্ছ এখান থেকে একটুখানি কমপ্লিট হয়েছে। তো আবার আমাদের প্লাসে ক্লিক করতে হবে। তো উপরে প্লাসে ক্লিক করে আমি একটি টেক্সট অ্যাড করব। তো দেখতে পাচ্ছ এখানে নিউ টেক্সট চলে এসেছে। তো এখানে আমি ডবল ট্যাপ করব। তো এখানে নিউ টেক্সটটাকে কাটতে হবে, তো কেটে তোমাদের চ্যানেলের নামটা দিয়ে দেবে। তো এখানে আমার চ্যানেলের নাম দিয়ে দেবো ফার্স্ট প্রো। তো তোমরা সেম দিয়ে ওকে প্রেস করবে। তো এখানে ফন্টে সিলেক্ট করে তুমি এই অপশানে এসে স্লাইড ডাউন করে এবি ফন্ট দেখতে পারবে। তো সিলেক্ট করে তুমি এখানে মাই ফন্টে এসে তোমার এখানে ফন্ট সিলেক্ট করে ওকে প্রেস করবে। তো এখানে তোমাদের ফন্ট সিলেক্ট হয়ে যাবে। তো এখান থেকে তোমরা ছোট বড় করতে পারবে, যেমনভাবে করছি আমি, তোমরা সেম ফলো করো। তো এখান থেকে আমার একটু অ্যাডজাস্টমেন্ট বাগেরা করবো। তো তোমরা দেখতে পাচ্ছ। তো তোমাদের ফন্ট সিলেক্ট করে তোমরা এই অপশানে এসে স্লাইড ডাউন করবে। তো স্লাইড ডাউন করে তোমরা কালার দেখতে পারো। তো কালারে ট্যাপ করার পর তোমরা এখানে অনেক কালার দেখতে পারো, অ্যান্ড তোমাদের যে টেক্সট থাকবে ওই টেক্সটটা তোমরা সিলেক্ট করে কালার চেঞ্জ করতে পারবে। তো আমি দুটো ভাগে ডিভাইড করে নিয়েছি। তো এখানে এবং তোমাদের মনের মতন যদি কালার তোমরা না পাও তোমরা প্লাসে ক্লিক করবে, সাইডে দেখতে পারবে। তো এখান থেকে তোমরা সিলেক্ট করে কালার চেঞ্জ করতে পারবে। তো এখানে আমি হলুদ কালার রাখবো। তো দেখতে পাচ্ছ এখান থেকে হলুদ কালার চলে আসছে। তো এখান থেকে আমি রাইট করবো। আমি এবার এটাকে রাইট প্রেস করবো, স্লাইড ডাউন করে শ্যাডোটাকে এনেবল করবো। তো শ্যাডো ট্র্যাপ করে শ্যাডোটাকে এনেবল করে সেটিং যেভাবে রাখছি আমি তোমরাও সেম সেটিং রাখবে। তো এখান থেকে দেখতে পাচ্ছ সেটিংটা আমি এই সেটিং এ রেখেছি, তো তোমরাও রাখবে। তো আমি এখানে একটি নিউ টেক্সট অ্যাড করবো, তার জন্য প্লাসে ক্লিক করবো। তো প্লাসে ক্লিক করে টেক্সটে ট্যাপ করবো। তো এখানে চলে আসছে। তো তার আগে আমার ফার্স্ট যে টেক্সটটা আমি লিখেছিলাম ফার্স্ট কলমের চ্যানেলে, তো ওটাকে লক করবো টেমপ্লেটে গিয়ে। তো ওখান থেকে তো সেম ডবল ট্যাপ করে টেক্সটটা আমি অ্যাড করে নেবো, ফলো মি। তো তোমরাও লিখে নিও। তো এখান থেকে ওকে করো। তো এখান থেকে এই অপশানে গিয়ে স্লাইড ডাউন করতে হবে। তো নিচে তোমরা পজিশন অপশন দেখতে পারো। তো পজিশনে গিয়ে তোমরা এটা অ্যাডজাস্টমেন্ট করতে পারবে টেক্সটটাকে। তো অ্যাডজাস্টমেন্ট করার পর রাইট প্রেস করে নিচে স্লাইড ডাউন করে এবি ফন্ট দেখতে পারবে। তো প্রেস করবে। তো এখান থেকে ফন্টটাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আমার ফন্টটি সিলেক্ট হয়ে গেছে। তো তোমরা সিলেক্ট করে ওকে প্রেস করবে। তো ওখান থেকে আমার টেক্সটে সিলেক্ট করে আমি কালার গ্রেডিং করবো। তো তার জন্য তোমরা নিচে স্লাইড ডাউন করে স্ট্রোককে এনেবল করবে। তো স্ট্রোককে এনেবল করে এখানে আমি স্ট্রোকটি ব্ল্যাক রাখবো। তো তোমরা শ্যাডোকে এনেবল করবে। তো যেই সেটিংটা আমরা রাখছি তোমাদের সেম সেটিং রাখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ এখান থেকে এখানে আমার টেক্সটের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে তোমরা পারলে অ্যাডজাস্টমেন্ট করতে পারো, কোনো ব্যাপার না। তো এখান থেকে আমি একটা পিএনজি অ্যাড করবো, তার জন্য প্লেসে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আমি একটা পিএনজি নেবো সোশ্যাল মিডিয়ার। তো এখান থেকে তোমরা নিয়ে রাইট প্রেস করে তো এখানে পিএনজি সিলেক্ট করে তুমি টুল অপশনে গিয়ে নিচে স্লাইড ডাউন করে কালারটাকে এনেবল করবে। তো কালারটি হোয়াইট রাখবো, ওর জন্য আমি এখানে তো হোয়াইট কালার দেখছি না, তাই জন্য আমি প্লাসে ক্লিক করে এখানে হোয়াইট কালার সিলেক্ট করবো। তোমরা দেখতে পাচ্ছ যেমন করে আমি করছি, তোমরা সেম করবে। অ্যান্ড তোমাদের যদি কোথাও প্রবলেম হয় আমাকে কমেন্ট করো। তো এখান থেকে হয়ে গেছে কালার। তো এই কালারে আমি রাখবো। তো এখান থেকে তোমার হাত দিয়ে এটা ছোটো করে নিতে হবে। তোমাদের একদম ফলো নিচে রাখতে হবে তোমাদের এটা, তাহলে পুরো অডিয়েন্সদের বুঝতে সুবিধা হবে। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ পজিশন অপশান সেম। এখান থেকে তোমরা আপ ডাউন করতে পারো। এখান থেকে তো নিচের অপশান আসবে না, সে আমি রোটেট করেছি বলে তোমাদের আসবে, কোনো ব্যাপার না। আমার পজিশন ঠিক হয়ে গেছে, আমি ব্যাক করে এখানে তুমি শ্যাডো দেখতে পারবে। তো শ্যাডো এসে আমি এখানে শ্যাডোটাকে নেবে ঠিকঠাক করে সেটিং রাখছি। তোমরা সেম সেটিং রাখবে। তো দেখতে পাচ্ছ সেটিং এখান থেকে। তো তোমরা ইনেবল করে অফ করে দেখতে পারবে আফটার বিফোর। তো এখান থেকে দেখতে পাচ্ছ তোমার রিয়েলিস্টিক লাগছে। তো এখান থেকে তোমরা সেম একদম ফলো করবে। অ্যান্ড তোমাদের যদি কোথাও প্রবলেম হয় আমাকে তুমি ডিএম করো ইনস্টাগ্রামে, না হলে কমেন্ট করো। তো এবারটা আমাদের প্লাসে ক্লিক করে ফর্ম গ্যালারি করে সেম আমাদের একটি লোগো অ্যাড করতে হবে। লোগোটি হলো ইউটিউবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে আমি টেমপ্লেট বাগারকে লক করে নেবো। তার আগে এখান থেকে দেখতে পাচ্ছি এখানে নিজের হাতে যেমন করে করছি এমন করে ছোটো করে নেবো। তো এখান থেকে আমি ডান দিকে রাখবো একদম পুরো। তো তোমরা দেখতে পাচ্ছ যেমন করে আমি রাখছি সেম তোমরা এর উপরে রাখবে। তো ইউটিউবের লোগোটাকে সিলেক্ট করে তুমি এখানে টুলে অপশানে গিয়ে তুমি এখানে স্লাইড ডাউন করবে। তো স্লাইড ডাউন করে তুমি অপশানটি দেখতে পারবে। তো শ্যাডোকে এনেবল করবো। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যেমন সেটিংটা আমি রাখছি সেম তোমাদের সেটিং রাখতে হবে। তো দেখতে পাচ্ছ এখান থেকে। তো এবারটা আমি স্ট্রোককে এনেবল করবো। তো ওখান থেকে হোয়াইট স্ট্রোক, তো শ্যাডো স্ট্রোক আমি 1 রাখবো। তো 1 রেখে রাইট প্রেস করবো। তো তোমরা 2, 1, 3 রাখতে পারো, তার বেশি রাখবে না। তো উপরে আমি লেয়ার অপশানে ক্লিক করবো। তো
লেয়ার অপশনে ক্লিক করে আমি সব টেমপ্লেট পিএনজিগুলোকে লক করে নেব, নাহলে আমার হাত দিয়ে নাড়াচাড়া করে প্রবলেম হতে পারে। তো এখান থেকে প্লাসে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আমি একটি পিএনজি অ্যাড করবো। তো পিএনজি তোমাদের সব আমি বলে দেবো কী করে তোমরা ডাউনলোড করবে লাস্টে। তো এখান থেকে আমি যেভাবে করে রাখছি তোমরা সেম রাখবে এভাবে করে, নাহলে তোমাদের প্রবলেম হবে, দেখতে তোমাদের বাজে লাগবে পুরো। তোমরা যদি উল্টো পাল্টা করে ফেলো তো তোমরা সেম ফলো করবে, অ্যান্ড তোমার যদি কোথাও প্রবলেম হয় তো পিএনজিটাকে ঠিকঠাক করবে। তো তুমি একটা অপশান দেখতে পারবে কপি ডান দিকে, তো কপি করে তুমি এখানে তো একটি অপশান দেখতে পারবে উপরে ক্রপ, তো ওটা গিয়ে তুমি উপরে একদম প্রেস করবে। তো উপরে প্রেস করলে তোমার এটি যেটা বাঁদিকে ছিল ডান দিকে হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ চলে এসছে। তো এটি আমি নিচে সেম যেমনভাবে আমি বাঁদিকে করেছিলাম সেম আমি সেম দুটোই প্রসেস একই, তো তোমরা সেম করে নেবে। তো এটি উপর থেকে বাজে লাগছে, তো এটিকে আমাকে তো এটা ইউটিউব লোগোর উপর আছে বলে এটা কেমন একটা যেন বাজে লাগছে। তো এটা ঠিক করার জন্য তোমাদের উপরে একটি লেয়ার অপশন দেখতে পারবে। তো উপরে লেয়ার অপশনে ক্লিক করে তুমি বাঁদিকে একদম হোল্ড প্রেস করে একদম নিচে নিয়ে আসবে, একদম ইউটিউব লোগোর নিচে যেটা দেখতে পাচ্ছ সোশ্যাল মিডিয়া আছে অপশন, তো ওখানে নিচে করে নিও, তাহলে একদম নিচে চলে যাবে। তো এখানে বাঁদিকে গিয়ে কালার গ্রেডিং করবো, যে সেম প্রসেস যেমনভাবে করছি এখানে ব্ল্যাক কালার রাখবো। তো উপরে রাইট প্রেস করবে তোমরা, তো রাইট প্রেস করলে এখানে সেভ হয়ে যাবে। তো এবারটা আমরা দুটো টেমপ্লেটকে লক করব, তার জন্য আমি তো মাঝে মাঝে লেয়ার অপশন দেখতে পারো তোমরা, তো লেয়ার অপশনে ক্লিক করবে। তো আমি লেয়ার অপশনে ক্লিক করব, তো দুটো টেমপ্লেটকে লক করে নেবো। তোমরা একবার স্লাইড ডাউন আপ করে দেখবে সব লক আছে কিনা টেমপ্লেট। তো এবারটা আমি প্লাসে ক্লিক করব, তো প্লাসে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আমি একটি পিএনজি অ্যাড করব। তো নিচে রাইটে প্রেস করব, তো চলে আসছে পিএনজিটা। তো এই পিএনজিটাকে আমি ছোটো করবো হাত দিয়ে, তো দেখতে পাচ্ছ কেমন করে ছোটো করছি। তো তোমরা ছোটো করে নেবে, সেম এভাবে যেখানে রাখছি তো ওখানে তোমাদের দেখতে পাচ্ছ। তো সেম এভাবে করে রাখবে ইউটিউব লোগোর নিচে, অ্যান্ড আমার যে লোগো আছে চ্যানেলের তার নিচে। তো লেয়ারে গিয়ে আমি হোল্ড প্রেস করবো বাঁদিকে ট্যাপ করে, তো আমার লোগোর নিচে রাখবো। তো তোমরা দেখতে পাচ্ছ আমার চ্যানেলের লোগোর নিচে রেখেছি, কেমন লাগছে। তোমরা এইভাবে করে রাখবে। পিএনজিটাকে আমরা সেম প্রসেসে লেয়ারে গিয়ে লক করব। তো লেয়ারে প্রেস করব, তো লেয়ারে গিয়ে টেমপ্লেটটাকে লক করে নেবো। তো দেখতে পাচ্ছ এবারটা হাত দিয়ে না হলে কোনো প্রবলেম হবে না। লেয়ারে প্রেস করে ব্যাক করবে, তো প্লাসে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে একটি পিএনজি অ্যাড করতে হবে। তো পিএনজি অ্যাড করার পর যেভাবে আমি করছি তোমরা সেম এভাবে করে অ্যাডজাস্টমেন্ট করবে, নাহলে পুরো বাজে লাগবে দেখতে, একটু যদি উল্টো পাল্টা হয়। তোমরা দেখতে পাচ্ছ যেমনভাবে আমি হাত দিয়ে ছোটো করছি সেভাবে তোমাদের ছোটো বড়ো করতে হবে, একদম সেম প্রসেস একদম। তো দেখতে পাচ্ছ তোমরা, তো আমার এখানে অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ কেমন 3D লুক লাগছে। তো ওখান থেকে আমি লেয়ারে যাব, তো লেয়ারে প্রেস করে তোমরা এই টেমপ্লেটটাকে লক করবে এবং স্লাইড ডাউন করে একটি পিএনজি প্রথমে যেটা অ্যাড করেছেন তো তাকে ডিলিট করে নেবে, ডিলিট আইকনে প্রেস করে। তো তোমরা লেয়ারে প্রেস করে ব্যাক করো। তো তোমরা দেখতে পাচ্ছ কেমন লুকটা লাগছে। তো একটুকু তোমরা দেখতে পাচ্ছ লুকটা এরকম একদম তোমরা বানাবে সেম একদম এরকম হবে 3D। তো দেখতে পাচ্ছ, তো আমাদের এটাকে সেভ করার জন্য উপরে সেভ আইকনে প্রেস করে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর ফরম্যাট দেখতে পারবে, তো ফরম্যাটটাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য ডান দিকে প্রেস করে পিএনজি সিলেক্ট করতে হবে। তো পিএনজি সিলেক্ট করে সেভ টু গ্যালারি প্রেস করতে হবে, তাহলে তোমার এই পিএনজিটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো তোমাদের আমি দেখাবো যে তোমরা তোমাদের চ্যানেলে কি করে তুমি এই ব্যানারটি সেভ করবে, অ্যান্ড তোমাদের দেখাবো মোবাইলে কেমন লাগে এই লোগোটা, অ্যান্ড পিসিতে কেমন লাগবে কম্পিউটার বাগেরা। তো তোমাদের এর জন্য সেভ করার জন্য তোমাদের ইউটিউব অ্যাপটি ওপেন করতে হবে। তো ইউটিউব অ্যাপটি ওপেন করার পর তোমাদের নিচে একটি লোগো আইকন দেখতে পারবে। তো নিচে লোগো আইকনে প্রেস করবে, তো নিচে লোগো আইকনে প্রেস করার পর উপরে টপে দেখতে পারবে ভিউ চ্যানেল, তো প্রেস করবে। করার পর তোমরা ডান দিকে উপরে একদম পেন্সিল আইকন দেখতে পারবে, তো প্রেস করবে। তো প্রেস করার পর তোমার এখানে একদম পিছনে যে ব্যাকগ্রাউন্ডের জন্য ফটো আইকন দেখতে পাবে ক্যামেরা আইকন, তো ওখানে প্রেস করবে। তো তোমাদের পিছনের ক্যামেরা আইকনে ক্লিক করার পর তোমার দুটো অপশন দেখতে পারবে। তো নিচের অপশনটাকে ক্লিক করবে, চুজ ফ্রম ইউর ফটোস, তো ক্লিক করবে। তো তুমি ক্লিক করবে, তো তোমার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো তোমার গ্যালারি থেকে তুমি তোমার ব্যানারটি চুজ করে নেবে। তো চুজ করার পরে তুমি একটু ছোটো করে নেবে। তো দেখতে পাচ্ছ কেমন লাগছে। তো ওখান থেকে আমি উপরে সেভ অপশানে ক্লিক করব। তো সেই অপশানে ক্লিক করার পর তোমাদের একটু লোডিং নিতে পারে, তো একটু তোমাদের ওয়েট করতে হবে। তো ওখানে আমি একটু ওয়েট করব। তো ফাইনালি আমার এখানে লোডিং হয়ে গেছে। তো এখান থেকে আমি ব্যাক করব, অ্যান্ড তোমাদের চ্যানেলে গিয়ে দেখাবো কেমন লাগছে। তো ব্যাক করার পর তোমরা দেখতে পাচ্ছ উপরে কেমন লাগছে 3D একদম। তো এরকম তোমাদের মোবাইলে দেখতে পারবে, অ্যান্ড তোমাদের আমি দেখাচ্ছি তোমরা ডেস্কটপে বা তোমাদের কম্পিউটার পিসিতে কেমন দেখতে পারবে। তো এর জন্য আমি আমার ক্রোমে চলে যাব। তো এখানে ক্রোমে থেকে আমি তোমার দেখাচ্ছি ডেস্কটপ ভার্সনে।
তো এরকম তোমাদের দেখতে লাগবে। পিসি, কম্পিউটার অ্যান্ড ডেস্কটপ, ল্যাপটপে তোমরা এরকম দেখতে পারবে। আজকের জন্য এইটুকুনি। তো এবারটা আমি তোমাদের বলবো যে তোমরা কি করে ভিডিওতে ইউজ করেছি পিএনজি টেমপ্লেট বাগেরা, তো ওইগুলো তোমরা কি করে ডাউনলোড করবে। তো এর জন্য আমি লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রামে, না হলে আমি ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো। তো ওখান থেকে তোমরা আমার টেলিগ্রাম থেকে বা তোমার ওখানে ড্রাইভ আমি ডাইরেক্ট প্রোভাইড করে দেবো, তো ওখানে তোমরা ডাউনলোড করে নেবে। অ্যান্ড তোমার যদি কোথাও কোনো সমস্যা হয় তোমাকে এখানে ইনস্টাগ্রাম আইডি দেখতে পাচ্ছ, যেখানে তোমরা ডিএম করো, এখানে আমি তোমাদের প্রবলেম ফিক্স করে দেবো। তো আজকের ভিডিওতে এইটুকুনি ছিল। তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটি আমাকে কমেন্ট করে বলো। অ্যান্ড তোমাদের যদি ভিডিওটি একটু ভালো লাগে লাইক করো, অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইব তো অবশ্যই করো। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। তো অ্যান্ড তোমাদের যদি পিক্সেল ল্যাবের ফন্ট অ্যাড না করতে পারো তাহলে তোমরা ডান দিকের এই ভিডিওটি ওয়াচ করো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। তো আজকের জন্য এটুকুনি। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।